কবর আখিরাত পরকালের ফিকির যার মধ্যে আছে, যে বুঝে দিল দিয়া আসলে কবর হবে, আখিরাত হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কোরআন শরীফে আছে, যে সমস্ত নেককার বান্দাকে কিয়ামতের দিন তাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, তারা খুশিতে চিৎকার করে বলবে নিজের আত্মীয় স্বজনদেরকে হাসরের মাঠে, হা উমুকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামা পড়ে দেখো, আমার নাম উঠছে জান্নাতীদের কাতারে। ইকরাউ কিতাবিয়া, পড়ো পড়ো, ওই দেখো, এই যে দেখো আনিসুর রহমান, পড়ে দেখো আমার নাম। এরকম প্রত্যেক নেককার বলবে, যে নেককার আজ আমার নাম উঠছে জান্নাতীদের কাতারে। তখন এই পরিচিত লোকেরা বলবে, প্রত্যেক মানুষকে মনে রাখেন একটা জরুরি কথা, প্রত্যেক মানুষকে তাদের নিজ নিজ পরিচিত সমাজবদ্ধ মানুষগুলোর সাথেই হাসরের ময়দানে দাঁড় করানো হবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, প্রত্যেক মানুষকে ফেরেশতারা গ্রুপ গ্রুপ করে ভাগ করে করে হাসরের ময়দানের সামনে পাঠাবে। তার মানে আমরা সিনের মানুষের লগে আমার দাঁড় করাইতো না, আমি হেনে কিত্তা করাম, হেরা আমার চিনে না, আমি হাগরে চিনি না, আন্তাজি আমরাই কি পরিচিত। আরে ওই যে হুসাইন ভাই, ওই যে মাসুদ জামিল দেয়া যায়, এরুমারি এরকম পরিচিত। হ্যাঁ, তো এই জন্য প্রত্যেককেই তার পরিচিত স্বজনদের সামনেই দাঁড়ানো হবে। তো এই জন্য সে তার স্বজন পরিচিত বন্ধুজন তাদেরকে বলবে, দেখো আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। তখন ওই পরিচিত বন্ধুরা স্বজনরা বলবে, হায় তুমি তো আমাদের সাথেই একসাথে দেখতাম, রাস্তার মাথার থেকে অটোতে উঠতা, এক লগে বাজারে কত গেলাম আইলাম, একসাথে খরচ করলাম, একসাথে মাছ কিনলাম, গোশত কিনলাম, আমগো এলাকাতেই তুমি বড় হইলা, চললা ফিরলা, কিন্তু আমল নামার ডান হাতে নেওয়ার মতো এত বড় নেক আমল কোন সময় করলা, কোন ফাঁকে কাম করলা, এটা কোন সময় কামটা করলা? হ্যাঁ, তখন এই নেককার ব্যক্তি বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, বন্ধু আমি বাজার করছি, ব্যবসা করছি, হাটে গেছি, মাঠে গেছি, তোমাদের সাথেই চলছি ফিরছি, এটা যেমন ঠিক, খোদার কসম আমি অন্তর দিয়ে বিশ্বাস করতাম এই হাসরের মাঠ হবে, এজন্য আমি বাজারও করছি, ঠিক মতো জামাতে নামাজও পড়ছি, রোজগারও করছি, হালাল উপার্জন করছি, খেয়াল রাখছি, সব হিসাব রাখছি, দুনিয়াও ছেড়ে দেই নাই, আখিরাতও ভুলে যাই নাই। ঘর সংসার বউ বাচ্চার জন্য যা দরকার ছিল তাও খরচ করছি, বাজার ব্যবসা, স্ত্রী সন্তান সংসার, দুনিয়ার চাহিদাও পূরণ করা যেটুকু দরকার ছিল সেটুকু হয়েছে আমার। আমিও ভাত খাইছি, ঘুমাইছি, পেশাব পায়খানা করছি, আমারও স্ত্রীর চাহিদা আমি পূরণ করেছি, আমারও সন্তান আদি ছিল, কিন্তু আমি আল্লাহকে ছাড়ি নাই, আখিরাতকে ভুলি নাই। আমি জানতাম ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, আমি বিশ্বাস করতাম এমন একটা দিন আসবে, হিসাবের একটা দিন। হ্যাঁ, আল্লাহ তাআলা তখন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবে, আমার নেককার বান্দা, সেই দুনিয়ার মধ্যে তুমি যেই নেক আমলগুলো করেছিলে, 24 ঘন্টা শত ব্যস্ততার ভেতর দিয়েও আমারে মনে রাখছিলা, আমার নামাজ, আমার বন্দিগি আমার ছাড়ো নাই, আজকে সেই সমস্ত নেক আমলের বিনিময়ে ধীরে সুস্থে প্রশান্ত চিত্তে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও, পান করো, উপভোগ করো। যাও বান্দা, ছেড়ে দিলাম জান্নাত, আর কোনোদিন এখান থেকে তোমাকে বের করা হবে না, আর কোনোদিন তোমার কোনো মৃত্যু হবে না, খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য তুমি এখানে অবস্থান করো। এজন্য দোস্ত, এই কথাটা এতভাবে ওলামায়ে কেরাম বলে, এটা যদি একটা ফালতু কথা হইতো তো এতবার হুজুররা বলে কেন? এটা যদি কোনো বিষয়ই না হইতো, জীবন মানে শুধুই মদ, জুয়া, নারী, ছবি,
জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ভাত, মাছ, চাল, ডাল, টেলিভিশন, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, বন, চা, বিস্কুট, এরই নাম যদি জীবন হতো ভাইয়া, তো এত ওলামায়ে কেরাম বছরের পর বছর, যুগ যুগ ধরে কেন বলতেছে? এত মসজিদে জুমার বয়ান কেন হইতেছে? চারিদিকে এত মাহফিল কেন হচ্ছে? কেন কোরআন নাজিল করা হলো? কেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পৃথিবীতে দ্বীনের মেহনত করলেন, দুয়ারে দুয়ারে ঘুরলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন, সর্বত্র মানুষকে কালেমার ফেরি করলেন, আখিরাতের ডাক দিলেন, আল্লাহর দিকে দাওয়াত দিলেন। কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्ते में तन्हा, कभी हो गुरूद सहरा। हाय हाय। तो एजন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবানিশি মেহনত কেন করলেন? রক্ত কেন ঝরাইলেন? তায়েফে পাথরের বৃষ্টি, আঘাত কেন সইলেন? উহুদে দান দান শহীদ করলেন। এইগুলো শুধু গল্প? কথা বলেন না কেন? তায়েফের রক্ত শুধু গল্প এটা? তাইলে এই জন্য বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি এই গল্প, এগুলো কোরআন এক গল্পের বই এটা? আপনি কি মনে করছেন? এ তো আমাদের জিন্দেগি শেখাবার জন্য। প্রিয় নওজোয়ান, আমি শক্ত কথা বলছি, একদিন তোমারে শক্ত কথা বলারও কেউ নাই নওজোয়ান। তোমাদের হালাত হলো এই পরিমাণ অভিশপ্ত হয়েছ যে বাবাই কোনোদিন তোমার 24 ঘন্টার নাফরমানির পরেও তোমার বাপে কোনোদিন তোমারে ফিরাইতে কদ্দুর কাঁদে না, মা কাঁদে না, এলাকার কেউ তোমগরে নিয়ে কাঁদে না। দিন রাত নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, নাচ গান, একটা সেজদা দাও না, এক ওয়াক্ত নামাজ পড়ো না। আহারে বাবা, কেউ ডাকে না তোমারে, কেউ ফিরাইতেও চায় না। যাহারে এই লোকটা তো পচে যাইতেছে, এই ছেলেটা এ তো জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, আহারে তারে কে বাঁচাবে? এত বড় লানত পড়ছে তার উপরে, খোদার লানত, কেউ তারে ডাকে না। কই মা, কই বাবা, কই আপনজনরা, কই আপনজনরা কোথায়? কেউ নাই তার জন্য, কেউ। ছেলে পেলেদের দিকে দেখেন, এটা ছেলে পেলেদের দিকে তাকাইলে আমার এটা মনে হয়, আহারে তার তো আসলে কোনো অভিভাবক নাই, তার তো কেউ নাই আসলে। নাই তো কোনো অভিভাবক থাকলে তো দিন রাত এভাবে নারী, ছবি, মোবাইল দেখতে পারে না, দেখতে পারে না। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলের সময় আমার পুরো মনে আছে, আমাদের বাসার পাশে এক বাসায় ক্যারাম বোর্ড খেলতো না, তো আমাদের ওই ভাইয়ের বাসায় আমি গেছি, ক্যারাম বোর্ড খেলতাম। খেলতেছি মানে খেলা শুরু করছি, ক্যারাম বোর্ড এমনি এমনি টোক্কা দিয়ে খেলে যে, এই আমার আব্বা, আমি তো আর মনোযোগ দিয়ে খেলতেছি, আব্বা পিছন দিয়ে দাঁড়াই দিছি। কত নাহলে 15 মিনিট পরে পিছন ফিরে দেখে এই যে ধরছে, ধইরা বাসাত নিয়ে দিছে ফিরা। আর কোনোদিন যাই নাই, আর কখনোই যাই নাই, বাপে নিষেধ করে দিছে। পুরা মনে আছে আমার এই কথা। বাপে নজর রাখছে, মায়ে নজর রাখছে, বড় ভাই নজর রাখছে, আত্মীয় স্বজনরা নজর রাখছে, বড় বোন নজর রাখছে, আমার সব কথা মনে আছে আলহামদুলিল্লাহ। সবাই নজর রাখছে, ফিরায় নিছে, টেনে ধরছে। গুনাহের রাস্তায় কেন যাবে? আজ আমাদের সন্তানরা, আমাদের কিশোর নওজোয়ানরা, কেউ কোনো অভিভাবক নাই। সারা দিন সারা রাত একটা মোবাইলের কাছে জীবন উৎসর্গ করে দিছে। মা বাবা, ইজ্জত, সম্মান, ধর্ম, বংশ, আল্লাহ, খোদা, কোরআন, কিতাব, রসুল, আখেরাত, কবর, হাসর, মিজান, ফুলসেরাত কিচ্ছু মনে নাই। আপনি জিজ্ঞাসা করেন, তারে জিজ্ঞাসা করেন যে বাবা সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই যদি তোমার এখন মৃত্যু হয়, এই মৃত্যু মানুষের মৃত্যু না কুত্তার মৃত্যু, এখন কবেটা? এই বেনামাজি নাফরমান, এখন যে তুই মরলে, এটা মানুষের মৃত্যু হবে না কুত্তার মৃত্যু হবে, তুই কবেটা?
এটা মুসলমানের মৃত্যু, মুসলমানের মরণ এটা। বলেন, হারামের মাধ্যমে যার মৃত্যু হয়, নাফরমানির মধ্যে, আয় হায় হায়, তার গন্তব্য কোথায়? তার গন্তব্য কোথায়? ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, শুনে নাও বান্দা, 23 বছরে আমি আমার রাসূলের মাধ্যমে সব কিছু হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা সুস্পষ্ট করে পুরা বলে দেওয়ার পরেও জীবনভর আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে এবং আমার ঈমানদার মুমিন বান্দাগণ যেই পথে চলে, এই পথের উল্টো পথে যে চলবে, আমি আল্লাহ বলে দিলাম নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, রাসূলের বিরোধিতা আর ঈমানদার নেককার মুমিনদের বিরোধিতার কারণে আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকব, গুনাহ আর নাফরমানির পথে। এবং এই গুনাহ আর নাফরমানির পথে চলতে চলতে অনুসলিহি জাহান্নাম, একদিন সত্যি সত্যি তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। এই পথ তোমার যুবক একদিন জাহান্নামে ফেলে দেবে। এই লাগাতার বেনামাজি জিন্দেগি একদিন তোমারে ফেরেশতা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। বেপর্দা নারীকে বইলো, বেহায়া নারী বেপর্দা নারীরে বইলো, বোন তোমার এই বেপর্দা জিন্দেগি চলতে চলতে একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। কারে দেখাইছো রূপ, কারে দেখাইছো যৌবন, নিজের শরীর কারে দেখাইছো? তোমার বাপের দেওয়া শরীর, তোমার যৌবন তোমার আব্বাই দিছে, না রাস্তার ওই নর্থ অপদার্থ বখাটে পুরুষরা দিছে? রাস্তার বেড়ৈত্রে দেখানোর জন্য আল্লাহ শরীর দিছিল, স্বাস্থ্য দিছিল, যৌবন দিয়েছিল? বলে তাহলে এজন্য আমাদের আত্ম উপলব্ধি দরকার। আত্ম উপলব্ধি মানে বিবেক জাগা দরকার, ভাবা দরকার, ভাবা দরকার। এই জন্য আমি কথা শুরু করছিলাম, এই কথা বল যে যারা গাফেল, যাদের জিন্দেগি ভাত মাছ চাল ডাল তেল সাবান, যাদের জীবন পেশাব পায়খানা, খানা খাদ্য ঘুম, যৌন চাহিদা, যৌবনের চাহিদা পূরণ, খালাস, এটুকুই যাদের জীবন, তাদের আবার রমজান কি আর শাওয়াল কি, তাদের আবার শবে কদর কি আর শবে বরাত কি, কি আইয়ে কি যায়, রবিবার কোনটা সোমবার কোনটা, হেতেইটা দিয়ে কিরব, বুঝেন না? হেতে রবিবার দিয়ে কিরব আর সোমবার দিয়ে কিরব, হে রমজান দিয়েই কি করবে? অনেক মানুষ দেখবেন, অনেক লোক আছে এরকম বলে, হুজুর আমার ফ্যাটে চলে না, হ্যাঁ নামাজ পড়ে কিরম, আমার শরীর জান চলে না, আপনারা আইসেন নামাজ লইয়া, হেওটার জান চলে না, হেওটা আরেকজনের জান চালায়, হেওটার জান চলে না। আহা নাফরমান, কত বড় নাফরমান, কত বড় নাফর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস তার ঘরের চুলায় কোনোদিন 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা খাবার খান নাই। আম্মা জান আয়েশা বলছেন, আমরা 9 জন বিবি ছিলাম নবীজির, আমরা 9 জন বিবির কেহই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 3 মাস লাগাতার রান্না করা চুলার কোনো খাবার খাই নাই। শুধু খেজুর এবং পানি দিয়ে 3 মাস টানা আমাদের জিন্দেগি কাটছে। একবার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা নবীজির কাছে আরেকটু খাদ্য খাবার বেশি চাইছিল, যে ইয়া রাসূলুল্লাহ আমগো চলতে একটু কষ্ট হয়, আমগরে যদি আরেকটু খাদ্য খাবারের পরিমাণ, আমাদের প্রয়োজনীয় জিনিসের পরিমাণ আর একটু বাড়ায় দিতেন, আমাকে একটু উপকার হইতো। একবার বলছে জীবনে, একবার। কোরআন শরীফের সূরা আহজাবের মধ্যে আছে,
আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলছে, বন্ধু আপনার স্ত্রীদেরকে বলেন তারা যদি দুনিয়া চায় তো যে পরিমাণ দুনিয়া দরকার আমি সবটা দিয়ে দেব, শর্ত হইল আপনাকে রাসূল হিসাবে, আপনাকে স্বামী হিসাবে ছেড়ে দিতে হবে। আপনি তালাক দিয়ে দিবেন, দুনিয়া নিয়ে যার বাপের বাড়ি ফিরে যাবে, আপনার স্ত্রী হিসাবে আর থাকতে পারবে না, এইটুকুই শর্ত। আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি তালাক দিয়ে দিবেন, বাকি দুনিয়া যা লাগবে সব আমি আল্লাহ নিজে দেব বললাম। আর যদি বলেন, তাদেরকে জিজ্ঞেস করেন, যদি বলে আল্লাহকে চায়, আপনি রাসূলকে চায়, তাহলে তাদেরকে আখিরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলেন, কথা কাটসাট করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদিনাল্লাহা ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আজর আজিম দেব, জান্নাতের মহা বিনিময় দেব, কিন্তু এখন সবর করতে হবে। বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী আয়েশা, হযরতে আয়েশা সবচেয়ে প্রিয় স্ত্রী যিনি ছিলেন, ওনারে বলছেন, আয়েশা এখন আমি যে কথাটা বলবো আল্লাহর কথা, তুমি তৎক্ষণাৎ উত্তর দিও না, তুমি ভাইবা, তোমরা বাকি বিবিরা পরামর্শ করে উত্তর দিও, তোমাদের বাবা মার সাথে বাড়ি ঘরে গিয়ে পরামর্শ করে নাও, সময় নিয়ে উত্তর দিও, তাড়াহুড়ার দরকার নাই, বুঝা শুনে উত্তর দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ বলেন। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনি কি কথা সেটা কর, কেমনে উত্তর দিমু এটা পরের কথা, আপনি বলেন। তখন এই কথাইটা বলছে যে যদি তোমরা দুনিয়া চাও তো আমাকে ছেড়ে দাও, যেটুকু দুনিয়া লাগবে নিয়ে নাও, আল্লাহ দিবে বলছে। আর যদি আমাকে চাও তাহলে আখিরাতে অপেক্ষা করতে হবে, আখিরাত থেকে নিতে হবে, জান্নাত থেকে নিতে হবে। তোমরা ফয়সালা করো, পরামর্শ করো, বাপমার লগে কথা বলো, বাকিদের সাথে কথা বলো। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম যদি আপনাকেই হারাইতে হয় তো গোটা দুনিয়াও যদি 1000 বার দেয় আমি প্রত্যাখ্যান করলাম। কি হবে ওই দুনিয়া দিয়ে, যে দুনিয়া পেয়ে আপনার মতো স্বামীকে হারাইতে হবে? এই দুনিয়া দিয়ে আমি করব কি? এই দুনিয়া দিয়ে আমি করব কি? এই দুনিয়া দিয়ে আমি কি করব? তাহলে ওই দেহ, ওই রূপ, ওই যৌবন, ওই শরীর, ওই স্বাস্থ্য, ওই সম্পদ, জিন্দিগির ওই উপার্জন দিয়া কি করবেন বাপ? যে কারণে আখিরাত হারাইবেন। সুদের ওই টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন? ঘুষের টাকা, কিস্তির টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন? কয়টা প্রয়োজন? এই জন্য ফিকির করেন, ফিকির করেন। আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের আখিরাতের ফিকির করা জরুরি, আখিরাতের ফিকির করা জরুরি। হ্যাঁ, বিশ্ববিখ্যাত বুজুর্গ বলছেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইকুম বিল আখিরা। তিনি যুবকদেরকে বিশেষভাবে বলতেন, ইয়া মাশারাশ শাবাব আলাইকুম বিল আখিরা, হে যুব সমাজ তোমরা আখিরাতকে ফিকির করো, ধরো। উনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছে, শোনো যুবক, আমি আমার এই জীবনে এরকম হাজারো ইমানদার নওজোয়ানকে দেখছি যারা আখিরাতকে চেয়েছে, সাথে পুরা দুনিয়াও পেয়ে গেছে, দুনিয়াও পাইছে, কিন্তু ওমা রাআইনা আহাদান তালাবাদ দুনিয়া ফাআদরাকাদ দুনিয়া মাআল আখিরা। কিন্তু এমন কোন যুবককে আমি দেখি নাই যে শুধু দুনিয়া চাইছে অথচ সাথে আখিরাত পাইয়া গেছে, এমন হয় না। দুনিয়া চাইলে শুধু দুনিয়াই মিলে, আর আখিরাত চাইলে দুনিয়াও মিলে। বুঝেন নাই কথাটা? দুনিয়াও মিলে, দুনিয়াও মিলে, আর আখিরাত তো মিলবে, কারণ আখিরাত তো আমি চাইতেই আছি, আমি তো ফিকিরই করি আখিরাতের, কাজে আখিরাতও মিলবে। এজন্য তিনি বলছেন যে আখিরাতকে ধরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না।
ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, কেননা দুনিয়া হলো আমলের জায়গা, হিসাবের জায়গা না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আর আখিরাত হলো হিসাবের জায়গা, আমলের জায়গা না। অর্থাৎ দুনিয়া মেহনত করো, আখিরাতে ফলাফল পাইবা। দুনিয়া যদি বরবাদ করে দাও, আখিরাতে সময় থাকবে কিন্তু আমলের সুযোগ দেওয়া হবে না। সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, হতে পারে তাকেও অপেক্ষা করতে হবে কবরে 40,000 বছর। কিন্তু প্রশ্ন হইল, বাপ অপেক্ষা তো করবে কবরে, কিন্তু আমলের তো সুযোগ হবে না। কথা বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা ইন্তেকাল করছে, তো আজকে তো প্রায় 1,500 বছর হয়ে গেছে, তারা তো ইচ্ছা করলে কবরে নামাজ পড়তে পারতো, কিন্তু পারতেছে? তাইলে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা আজকে কবরে পড়ে আছে কত হাজার বছর। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে, তারা আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে। বন্ধু, তো পৃথিবীতে ছিল কতক্ষণ, কবরে আছে কতক্ষণ? আখিরাত বাদ দেন না, আপনি রাখেন হেরা থন না, হাসরের ময়দান বাদ দেন, আগে শুধু কবরে আর দুনিয়ার হায়াতটা মিলান। আবু জেহেল মাটির উপরে ছিল কতক্ষণ, মাটির নিচে আছে কতক্ষণ? কোন ইনসাফ করে কোন? আবু জেহেল মাটির উপরে পৃথিবীতে যখন বেঁচে ছিল কত, 200 বছর? তো মাটিতে তো ছিল উপরে 60-70 বছর, কিন্তু কবরে তো আমাদের চোখের সামনেই এখন হিসাবে 1400-1450 বছরের উপরে। 1,500 বছর তো কবরেই পড়ে আছে বেটা, আরো কতদিন পড়ে থাকতে হবে? এরপরে হাসরের মাঠের একদিন 50,000 বছর, এরপরে ফুলসেরা 30,000 বছরের রাস্তা। তো সেটা তো রইছেই, সেগুলো তো রইছে। বলেন, আমরা প্রত্যেকেই বলেন, আমার দাদা, আপনার দাদা, অথবা আপনার দাদার দাদা, উনি মাটির উপরে ছিল কতদিন, আর মাটির নিচে পড়ে আছে কতদিন? বুঝলেন নাই? আমার দাদার দাদা মনে করেন দুনিয়াতে বাঁচছে 60 বছর, তাহলে আমার দাদার দাদা থেকে আমি পর্যন্ত পার হয়ে গেছে মনে করেন 150 বছর। কথার কথায় 200 বছর, তাহলে কবরে পড়ে আছে কয় বছর? তো তাইলে উনি মাটিতে ছিল, দুনিয়া ভোগ করলাম কি আমরা? কেন আমরা ভুল করব বাপ? বলো ছেলেরা, বাবা তোমরাও বলো, বাবা কেন নষ্ট হয়ে গেল? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা সারাক্ষণ নারী ছবি নিয়ে ব্যস্ত থাকো, বাবা এমন চরিত্রহীন কেন হইলা? কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মায়ের দুধের কথা ভুলে গেলা, মায়ের গর্ভের কথা ভুলে গেলা? আহা, 9 মাস মায়ের পবিত্র, মায়ের গর্ভে ধারণের এই কষ্ট এভাবে ভুলে গেলা? এক মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাইছেন এই আশায় যে ছেলেটা বড় হইলে সারাক্ষণ মোবাইল টিপবে আর নারী ছবি দেখবে, এই আশায় মা দুধ খাওয়াইছিল। ইনসাফ কি বলে? ইনসাফ কি? ছোটবেলায় একটা মা, কল্পনা করেন তো, ছোটবেলায় একটা মা বাবা বাচ্চাটাকে কত হাজার চুমা দিছে, কত লক্ষবার চুমা দিছে, কত লক্ষবার জড়ায় ধরছে, কত আদর করছে, কত দোয়া করছে, আল্লাহ তোরে বড় মানুষ বানাক, আল্লাহ তোরে বড় বানাক, আল্লাহ তোরে সুখে রাখুক, আল্লাহ তোকে ভালো রাখুক, দোয়া করছে না? তো এই মায়ের এই দোয়ার মাকসাদেই এই মাকসাদ বলে ইনসাফ বলে। এজন্য প্রাইয়া এটা আমাদের ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী 16 বছর বয়সী, ওনাকে কাফেররা বন্দি করে সারা দেহ টুকরা টুকরা করে কাইটা ফেলছিল। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা অঙ্গ ওনার আলাদা আলাদা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে, শহীদ করছে। ওনার আম্মা মদিনায় ছিলেন, উনিও সাহাবী ছিলেন, উম্মে আম্মারা। এই ওনার আম্মার কাছে মদিনায় এই খবর আসছে যে মা তোর সন্তানকে বেঈমানরা শহীদ করে ফেলছে, কিন্তু বড় নির্মমভাবে মারছে, কাইটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ফেলছে, ফেলে দিছে। জানাজাও হয় নাই, দাফনও হয় নাই। আমরা কিতাবে পড়ছি তখন ওই মা চিৎকার করে বলছে, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, মদিনাবাসী আল্লাহর কসম
এমন দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আল্লাহর জন্য জীবন দিবে, আমার সন্তান রাসূলের জন্য জীবন দিবে, জান দিবে, শহীদ হবে, এমন আশা নিয়েই তো বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার গর্ভের হক আদায় করছে। তাহলে এক মা তার বাচ্চাকে দুধ পান করাইছেন, এই জন্য এক আল্লাহ তাআলা মালিক আমাদের এত কিছু দিয়ে আমাদেরকে লালন পালন করছেন 24 ঘন্টা সেই মালিকের নাফরমানি করার জন্য। আপনাকে এই কোম্পানিতে চাকরি দেওয়া হয়েছে 24 ঘন্টা এই কোম্পানির বিরুদ্ধাচরণ করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা এই গোটা জমিন ও আসমান দিয়ে আমাদেরকে 24 ঘন্টা লালন পালন করছেন, বিনিময়ে 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করার জন্য। কবর আখিরাত পরকালের ফিকির যার মধ্যে আছে, যে বুঝে দিল দিয়া আসলে কবর হবে, আখিরাত হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কোরআন শরীফে আছে যে সমস্ত নেককার বান্দাকে কিয়ামতের দিন তাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, তারা খুশিতে চিৎকার করে বলবে নিজের আত্মীয় স্বজনদেরকে হাসরের মাঠে, হা উমুকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামা পড়ে দেখো, আমার নাম উঠছে জান্নাতীদের কাতারে। ইকরাউ কিতাবিয়া, পড়ো পড়ো, ওই দেখো, এই যে দেখো আনিসুর রহমান, পড়ে দেখো আমার নাম। এরকম প্রত্যেক নেককার বলবে, যে নেককার আজ আমার নাম উঠছে জান্নাতীদের কাতারে। তখন এই পরিচিত লোকেরা বলবে, প্রত্যেক মানুষকে মনে রাখেন একটা জরুরি কথা, প্রত্যেক মানুষকে তাদের নিজ নিজ পরিচিত সমাজবদ্ধ মানুষগুলোর সাথেই হাসরের ময়দানে দাঁড় করানো হবে। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, প্রত্যেক মানুষকে ফেরেশতারা গ্রুপ গ্রুপ করে ভাগ করে করে হাসরের ময়দানের সামনে পাঠাবে। তার মানে আমরা সিনের মানুষের লোক আমার দাঁড় করাইতো না, আমি হেনে কিত্তে করাবো, হেরা আমার চিনে না, আমি হ্যাঁ চিনি না, আন্তাজি আমরাই কি পরিচিত। আরে ওই যে হুসাইন ভাই, ওই যে মাসুদ জামিলে দেয়া যায়, এরুমারি এরকম পরিচিত। হ্যাঁ, তো এই জন্য প্রত্যেককেই তার পরিচিত স্বজনদের সামনেই দাঁড়ানো হবে। তো এই জন্য সে তার স্বজন, পরিচিত বন্ধুজন তাদেরকে বলবে, দেখো আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। তখন ওই পরিচিত বন্ধুরা, স্বজনরা বলবে, হায় তুমি তো আমাদের সাথেই একসাথে দেখতাম, রাস্তার মাথার থেকে অটোতে উঠতা, এক লগে বাজারে কত গেলাম আইলাম, একসাথে খরচ করলাম, একসাথে মাছ কিনলাম, গোশত কিনলাম, আমগো এলাকাতেই তুমি বড় হইলা, চললা ফিরলা, কিন্তু আমল নামার ডান হাতে নেওয়ার মতো এত বড় নেক আমল কোন সময় করলা, কোন ফাঁকে কাম করলা, এটা কোন সময় কামটা করলা? হ্যাঁ, তখন এই নেককার ব্যক্তি বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, বন্ধু আমি বাজার করছি, ব্যবসা করছি, হাটে গেছি, মাঠে গেছি, তোমাদের সাথেই চলছি ফিরছি, এটা যেমন ঠিক, খোদার কসম আমি অন্তর দিয়ে বিশ্বাস করতাম এই হাসরের মাঠ হবে, এজন্য আমি বাজারও করছি, ঠিক মতো জামাতে নামাজও পড়ছি, রোজগারও করছি, হালাল উপার্জন করছি, খেয়াল রাখছি, সব হিসাব রাখছি, দুনিয়াও ছেড়ে দেই নাই, আখিরাতও ভুলে যাই নাই। ঘর সংসার বউ বাচ্চার জন্য যা দরকার ছিল তাও খরচ করছি, বাজার ব্যবসা, স্ত্রী সন্তান সংসার, দুনিয়ার চাহিদাও পূরণ করা যেটুকু দরকার ছিল সেটুকু হয়েছে আমার। আমিও ভাত খাইছি, ঘুমাইছি, পেশাব পায়খানা করছি, আমারও স্ত্রীর চাহিদা আমি পূরণ করেছি, আমারও সন্তান আদি ছিল, কিন্তু আমি আল্লাহকে ছাড়ি নাই, আখিরাতকে ভুলি নাই। আমি জানতাম ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, আমি বিশ্বাস করতাম এমন একটা দিন আসবে, হিসাবের একটা দিন। হ্যাঁ, আল্লাহ তাআলা তখন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবে, আমার নেককার বান্দা সেই দুনিয়ার মধ্যে
তুমি যেই নেক আমলগুলো করেছিলে 24 ঘন্টা শত ব্যস্ততার ভেতর দিয়েও আমারে মনে রাখছিলা, আমার নামাজ আমার বন্দিগি আমার ছাড়ো নাই। আজকে সেই সমস্ত নেক আমলের বিনিময়ে ধীরে সুস্থে প্রশান্ত চিত্তে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও, পান করো, উপভোগ করো। যাও বান্দা, ছেড়ে দিলাম জান্নাত। আর কোনোদিন এখান থেকে তোমাকে বের করা হবে না, আর কোনোদিন তোমার কোনো মৃত্যু হবে না। খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য তুমি এখানে অবস্থান করো। এজন্য দোস্ত, এই কথাটা এতভাবে ওলামায়ে কেরাম বলে, এটা যদি একটা ফালতু কথা হইতো তো এতবার হুজুররা বলে কেন? এটা যদি কোনো বিষয়ই না হইতো, জীবন মানে শুধুই মদ, জুয়া, নারী, ছবি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ভাত, মাছ, চাল, ডাল, টেলিভিশন, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, বন, চা, বিস্কুট, এরই নাম যদি জীবন হতো ভাইয়া, তো এত ওলামায়ে কেরাম বছরের পর বছর যুগ যুগ ধরে কেন বলতেছে? এত মসজিদে জুমার বয়ান কেন হইতেছে? চারিদিকে এত মাহফিল কেন হচ্ছে? কেন কোরআন নাজিল করা হলো? কেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পৃথিবীতে দ্বীনের মেহনত করলেন, দুয়ারে দুয়ারে ঘুরলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন, সর্বত্র মানুষকে কালেমার ফেরি করলেন, আখিরাতের ডাক দিলেন, আল্লাহর দিকে দাওয়াত দিলেন। কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्ते में तन्हा, कभी हो गुरूद सहरा। हाय हाय। तो एजন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবানিশি মেহনত কেন করলেন? রক্ত কেন ঝরাইলেন? তায়েফে পাথরের বৃষ্টি, আঘাত কেন সইলেন? উহুদে দান দান শহীদ করলেন। এইগুলো শুধু গল্প? কথা বলেন না কেন? তায়েফের রক্ত শুধু গল্প এটা? তাইলে এই জন্য বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি এই গল্প, এগুলো কোরআন এক গল্পের বই এটা? আপনি কি মনে করছেন? এ তো আমাদের জিন্দেগি শেখাবার জন্য। প্রিয় নওজোয়ান, আমি শক্ত কথা বলছি, একদিন তোমার এই শক্ত কথা বলারও কেউ নাই নওজোয়ান। তোমাদের হালাত হলো এই পরিমাণ অভিশপ্ত হয়েছ যে বাবা কোনোদিন তোমার 24 ঘন্টার নাফরমানির পরেও তোমার বাপে কোনোদিন তোমারে ফেরাইতে কদ্দুর কাঁদে না, মা কাঁদে না, এলাকার কেউ তোমগরে নিয়ে কাঁদে না। দিন রাত নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, নাচ গান, একটা সেজদা দাও না, এক ওয়াক্ত নামাজ পড়ো না। আহারে বাবা, কেউ ডাকে না তোমারে, কেউ ফিরাইতেও চায় না। যাহারে এই লোকটা তো পচে যাইতেছে, এই ছেলেটা এ তো জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, আহারে তারে কে বাঁচাবে? এত বড় লানত পড়ছে তার উপরে, খোদার লানত, কেউ তারে ডাকে না। কই মা, কই বাবা, কই আপনজনরা, কই আপনজনরা কোথায়? কেউ নাই তার জন্য, কেউ। ছেলে পেলেদের দিকে দেখেন, এটা ছেলে পেলেদের দিকে তাকাইলে আমার এটা মনে হয়, আরে তার তো আসলে কোনো অভিভাবক নাই, তার তো কেউ নাই আসলে। নাই তো কোনো অভিভাবক থাকলে তো দিন রাত এভাবে নারী, ছবি, মোবাইল দেখতে পারে না, দেখতে পারে না। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলের সময় আমার পুরো মনে আছে, আমাদের বাসার পাশে এক বাসায় ক্যারাম বোর্ড খেলতো না, তো আমাদের ওই ভাইয়ের বাসায় আমি গেছি, ক্যারাম বোর্ড খেলতাম, খেলতেছি মানে খেলা শুরু করছি ক্যারাম বোর্ড, এমনি এমনি টোক্কা দিয়ে খেলে যে এই আমার আব্বা, আমি তো আর মনোযোগ দিয়ে খেলতেছি, আব্বা পিছন দিয়ে দাঁড়াই দিছি, কত নাহলে 15 মিনিট পরে পিছন ফিরে দেখে এই যে ধরছে, ধইরা বাসাত নিয়ে দিছে ফিরা। আর কোনোদিন যাই নাই, আর কখনোই যাই নাই, বাপে নিষেধ করে দিছে। পুরা মনে আছে আমার এই কথা। বাপে নজর রাখছে, মায়ে নজর রাখছে, বড় ভাই নজর রাখছে, আত্মীয় স্বজনরা নজর রাখছে, বড় বোন নজর রাখছে, আমার সব কথা মনে আছে আলহামদুলিল্লাহ।
সবাই নজর রাখছে, ফিরায় নিছে, টেনে ধরছে, গুনাহের রাস্তায় কেন যাবে? আজ আমাদের সন্তানরা, আমাদের কিশোর নওজোয়ানরা, কেউ কোনো অভিভাবক নাই। সারা দিন সারা রাত একটা মোবাইলের কাছে জীবন উৎসর্গ করে দিছে। মা বাবা, ইজ্জত, সম্মান, ধর্ম, বংশ, আল্লাহ, খোদা, কোরআন, কিতাব, রসুল, আখেরাত, কবর, হাসর, মিজান, ফুলসেরাত কিচ্ছু মনে নাই। আপনি জিজ্ঞাসা করেন, তারে জিজ্ঞাসা করেন যে বাবা সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই যদি তোমার এখন মৃত্যু হয়, এই মৃত্যু মানুষের মৃত্যু না কুত্তার মৃত্যু, এখন কবেটা? এই বেনামাজি নাফরমান, এখন যে তুই মরলে এটা মানুষের মৃত্যু হবে না কুত্তার মৃত্যু হবে, তুই কবেটা? এটা মুসলমানের মৃত্যু, মুসলমানের মরণ এটা। বলেন, হারামের মাধ্যমে যার মৃত্যু হয়, নাফরমানির মধ্যে, আয় হায় হায়, তার গন্তব্য কোথায়? তার গন্তব্য কোথায়? ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, শুনে নাও বান্দা, 23 বছরে আমি আমার রাসূলের মাধ্যমে সব কিছু হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা সুস্পষ্ট করে পুরা বলে দেওয়ার পরেও জীবনভর আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে এবং আমার ঈমানদার মুমিন বান্দাগণ যেই পথে চলে, এই পথের উল্টো পথে যে চলবে, আমি আল্লাহ বলে দিলাম নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, রাসূলের বিরোধিতা আর ঈমানদার নেককার মুমিনদের বিরোধিতার কারণে আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকব, গুনাহ আর নাফরমানির পথে। এবং এই গুনাহ আর নাফরমানির পথে চলতে চলতে অনুসলিহি জাহান্নাম, একদিন সত্যি সত্যি তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। এই পথ তোমার যুবক একদিন জাহান্নামে ফেলে দেবে। এই লাগাতার বেনামাজি জিন্দেগি একদিন তোমারে ফেরেশতা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। বেপর্দা নারীকে বইলো, বেহায়া নারী বেপর্দা নারীরে বইলো, বোন তোমার এই বেপর্দা জিন্দেগি চলতে চলতে একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। কারে দেখাইছো রূপ, কারে দেখাইছো যৌবন, নিজের শরীর কারে দেখাইছো? তোমার বাপের দেওয়া শরীর, তোমার যৌবন তোমার আব্বাই দিছে, না রাস্তার ওই নর্থ অপদার্থ বখাটে পুরুষরা দিছে? রাস্তার বেড়ৈত্রে দেখানোর জন্য আল্লাহ শরীর দিছিল, স্বাস্থ্য দিছিল, যৌবন দিয়েছিল? বলেন। তাহলে এজন্য আমাদের আত্ম উপলব্ধি দরকার। আত্ম উপলব্ধি মানে বিবেক জাগা দরকার, ভাবা দরকার, ভাবা দরকার। এই জন্য আমি কথা শুরু করছিলাম, এই কথা বলি যে যারা গাফেল, যাদের জিন্দেগি ভাত মাছ চাল ডাল তেল সাবান, যাদের জীবন পেশাব পায়খানা, খানা খাদ্য ঘুম, যৌন চাহিদা, যৌবনের চাহিদা পূরণ, খালাস, এটুকুই যাদের জীবন, তাদের আবার রমজান কি আর শাওয়াল কি, তাদের আবার শবে কদর কি আর শবে বরাত কি, কি আইয়ে কি যায়, রবিবার কোনটা সোমবার কোনটা, হেতেইটা দিয়ে কিরবো? বুঝেন না? হেতে রবিবার দিয়ে কিরবো আর সোমবার দিয়ে কিরবো। হে রমজান দিয়ে এই কি করবে? অনেক মানুষ দেখবেন, অনেক লোক আছে এরকম বলে, হুজুর আমার ফ্যাটে চলে না, হ্যাঁ নামাজ পড়ে কিরম, আমার শরীর জান চলে না, আপনারা আইসেন নামাজ লইয়া, হেওটার জান চলে না, হেওটা আরেকজনের জান চালায়, হেওটার জান চলে না। আহা নাফরমান, কত বড় নাফরমান!
কত বড় নাফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস তার ঘরের চুলায় কোনোদিন 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা খাবার খান নাই। আম্মা জান আয়েশা বলছেন, আমরা 9 জন বিবি ছিলাম নবীজির, আমরা 9 জন বিবির কেহই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 3 মাস লাগাতার রান্না করা চুলার কোনো খাবার খাই নাই। শুধু খেজুর এবং পানি দিয়ে 3 মাস টানা আমাদের জিন্দেগি কাটছে। একবার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা নবীজির কাছে আরেকটু খাদ্য খাবার বেশি চাইছিল, যে ইয়া রাসূলুল্লাহ, আমগো চলতে একটু কষ্ট হয়, আমগরে যদি আরেকটু খাদ্য খাবারের পরিমাণ, আমাদের প্রয়োজনীয় জিনিসের পরিমাণ আর একটু বাড়ায় দিতেন, আমাকে একটু উপকার হইতো। একবার বলছে, জীবনে একবার। কোরআন শরীফের সূরা আহজাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলছে, বন্ধু আপনার স্ত্রীদেরকে বলেন, তারা যদি দুনিয়া চায় তো যে পরিমাণ দুনিয়া দরকার আমি সবটা দিয়ে দেব, শর্ত হইল আপনাকে রাসূল হিসাবে, আপনাকে স্বামী হিসাবে ছেড়ে দিতে হবে। আপনি তালাক দিয়ে দিবেন, দুনিয়া নিয়ে যার বাপের বাড়ি ফিরে যাবে, আপনার স্ত্রী হিসাবে আর থাকতে পারবে না, এইটুকুই শর্ত। আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি তালাক দিয়ে দিবেন, বাকি দুনিয়া যা লাগবে সব আমি আল্লাহ নিজে দেব বললাম। আর যদি বলেন, তাদেরকে জিজ্ঞেস করেন, যদি বলে আল্লাহকে চায়, আপনি রাসূলকে চায়, তাহলে তাদেরকে আখিরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলেন, কথা কাটসাট করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদিনাল্লাহা ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আজর আজিম দেব, জান্নাতের মহা বিনিময় দেব, কিন্তু এখন সবর করতে হবে। বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী আয়েশা, হযরতে আয়েশা সবচেয়ে প্রিয় স্ত্রী যিনি ছিলেন, ওনারে বলছেন, আয়েশা এখন আমি যে কথাটা বলবো আল্লাহর কথা, তুমি তৎক্ষণাৎ উত্তর দিও না, তুমি ভাইবা, তোমরা বাকি বিবিরা পরামর্শ করে উত্তর দিও, তোমাদের বাবা মার সাথে বাড়ি ঘরে গিয়ে পরামর্শ করে নাও, সময় নিয়ে উত্তর দিও, তাড়াহুড়ার দরকার নাই, বুঝা শুনে উত্তর দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ বলেন। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনি কি কথা সেটা কোন, কেমনে উত্তর দিমু এটা পরের কথা, আপনি বলেন। তখন এই কথাইটা বলছে যে যদি তোমরা দুনিয়া চাও তো আমাকে ছেড়ে দাও, যেটুকু দুনিয়া লাগবে নিয়ে নাও, আল্লাহ দিবে বলছে। আর যদি আমাকে চাও তাহলে আখিরাতে অপেক্ষা করতে হবে, আখিরাত থেকে নিতে হবে, জান্নাত থেকে নিতে হবে। তোমরা ফয়সালা করো, পরামর্শ করো, বাপমার লগে কথা বলো, বাকিদের সাথে কথা বলো। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম যদি আপনাকেই হারাইতে হয় তো গোটা দুনিয়াও যদি 1000 বার দেয় আমি প্রত্যাখ্যান করলাম। কি হবে ওই দুনিয়া দিয়ে, যে দুনিয়া পেয়ে আপনার মতো স্বামীকে হারাইতে হবে? এই দুনিয়া দিয়ে আমি করব কি? এই দুনিয়া দিয়ে আমি করব কি? এই দুনিয়া দিয়ে আমি কি করব? তাহলে ওই দেহ, ওই রূপ, ওই যৌবন, ওই শরীর, ওই স্বাস্থ্য, ওই সম্পদ, জিন্দিগির ওই উপার্জন দিয়া কি করবেন বাপ? যে কারণে আখিরাত হারাইবেন। সুদের ওই টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন? ঘুষের টাকা, কিস্তির টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন? কয়টা প্রয়োজন? এজন্য ফিকির করেন, ফিকির করেন। আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের আখিরাতের ফিকির করা জরুরি, আখিরাতের ফিকির করা জরুরি। হ্যাঁ, বিশ্ববিখ্যাত বুজুর্গ বলছেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইকুম বিল আখিরা। তিনি যুবকদেরকে বিশেষভাবে বলতেন, ইয়া মাশারাশ শাবাব আলাইকুম বিল আখিরা, হে যুব সমাজ তোমরা আখিরাতকে ফিকির করো, ধরো। উনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছে, কয় শোনো যুবক, আমি আমার এই জীবনে এরকম হাজারো ইমানদার নওজোয়ানকে দেখছি যারা আখিরাতকে চেয়েছে, সাথে পুরা দুনিয়াও পেয়ে গেছে, দুনিয়াও পাইছে, কিন্তু
ওমা রাআইনা আহাদান তালাবাদ দুনিয়া ফাআদরাকাদ দুনিয়া মাআল আখিরা। কিন্তু এমন কোন যুবককে আমি দেখি নাই যে শুধু দুনিয়া চাইছে অথচ সাথে আখিরাত পাইয়া গেছে, এমন হয় না। দুনিয়া চাইলে শুধু দুনিয়াই মিলে, আর আখিরাত চাইলে দুনিয়াও মিলে। বুঝেন নাই কথাটা? দুনিয়াও মিলে, দুনিয়াও মিলে, আর আখিরাত তো মিলবে, কারণ আখিরাত তো আমি চাইতেই আছি, আমি তো ফিকিরই করি আখিরাতের, কাজে আখিরাতও মিলবে। এজন্য তিনি বলছেন যে আখিরাতকে ধরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। ফা ইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব। কেননা দুনিয়া হলো আমলের জায়গা, হিসাবের জায়গা না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। আর আখিরাত হলো হিসাবের জায়গা, আমলের জায়গা না। অর্থাৎ দুনিয়া মেহনত করো, আখিরাতে ফলাফল পাইবা। দুনিয়া যদি বরবাদ করে দাও, আখিরাতে সময় থাকবে কিন্তু আমলের সুযোগ দেওয়া হবে না। সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, হতে পারে তাকেও অপেক্ষা করতে হবে কবরে 40,000 বছর। কিন্তু প্রশ্ন হইল, বাপ অপেক্ষা তো করবে কবরে, কিন্তু আমলের তো সুযোগ হবে না। কথা বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা ইন্তেকাল করছে, তো আজকে তো প্রায় 1,500 বছর হয়ে গেছে, তারা তো ইচ্ছা করলে কবরে নামাজ পড়তে পারতো, কিন্তু পারতেছে? তাইলে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা আজকে কবরে পড়ে আছে কত হাজার বছর। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে, তারা আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে। বন্ধু, তো পৃথিবীতে ছিল কতক্ষণ, কবরে আছে কতক্ষণ? আখিরাত বাদ দেন না, আপনি রাখেন হেরা থন না, হাসরের ময়দান বাদ দেন, আগে শুধু কবরে আর দুনিয়ার হায়াতটা মিলান। আবু জেহেল মাটির উপরে ছিল কতক্ষণ, মাটির নিচে আছে কতক্ষণ? কোন ইনসাফ করে কোন? আবু জেহেল মাটির উপরে পৃথিবীতে যখন বেঁচে ছিল কত 200 বছর, তো মাটিতে তো ছিল উপরে 60-70 বছর, কিন্তু কবরে তো আমাদের চোখের সামনেই এখন হিসাবে 1400-1450 বছরের উপরে। 1,500 বছর তো কবরেই পড়ে আছে বেটা, আরো কতদিন পড়ে থাকতে হবে? এরপরে হাসরের মাঠের একদিন 50,000 বছর, এরপরে ফুলসেরা 30,000 বছরের রাস্তা, তো সেটা তো রইছেই, সেগুলো তো রইছে। বলেন, আমরা প্রত্যেকেই বলেন, প্রত্যেকেই বলেন, আমার দাদা, আপনার দাদা, অথবা আপনার দাদার দাদা, উনি মাটির উপরে ছিল কতদিন আর মাটির নিচে পড়ে আছে কতদিন? বলে বুঝলেন নাই? আমার দাদার দাদা মনে করেন দুনিয়াতে বাঁচছে 60 বছর, তাহলে আমার দাদার দাদা থেকে আমি পর্যন্ত পার হয়ে গেছে মনে করেন 150 বছর। কথার কথায় 200 বছর, তাহলে কবরে পড়ে আছে কয় বছর? তো তাইলে উনি মাটিতে ছিল, দুনিয়া ভোগ করলাম কি আমরা? কেন আমরা ভুল করব বাপ? বলো ছেলেরা, বাবা তোমরাও বলো, বাবা কেন নষ্ট হয়ে গেল? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা সারাক্ষণ নারী ছবি নিয়ে ব্যস্ত থাকো, বাবা এমন চরিত্রহীন কেন হইলা? কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মায়ের দুধের কথা ভুলে গেলা, মায়ের গর্ভের কথা ভুলে গেলা? আহা, 9 মাস মায়ের পবিত্র, মায়ের গর্ভে ধারণের এই কষ্ট এভাবে ভুলে গেলা? এক মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাইছেন এই আশায় যে ছেলেটা বড় হইলে সারাক্ষণ মোবাইল টিপবে আর নারী ছবি দেখবে, এই আশায় মা দুধ খাওয়াইছিল। ইনসাফ কি বলে? ইনসাফ কি? ছোটবেলায় একটা মা, কল্পনা করেন তো, ছোটবেলায় একটা মা বাবা বাচ্চাটাকে কত হাজার চুমা দিছে, কত লক্ষবার চুমা দিছে, কত লক্ষবার জড়ায় ধরছে, কত আদর করছে, কত দোয়া করছে, আল্লাহ তোরে বড় মানুষ বানাক, আল্লাহ তোরে বড় বানাক, আল্লাহ তোরে সুখে রাখুক, আল্লাহ তোকে ভালো রাখুক, দোয়া করছে না? তো এই মায়ের এই দোয়ার মাকসাদ এই মাকসাদ বলে? ইনসাফ বলে?
এই জন্য প্রাইয়া এটা আমাদের ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী 16 বছর বয়সী, ওনাকে কাফেররা বন্দি করে সারা দেহ টুকরা টুকরা করে কাইটা ফেলছিল। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা অঙ্গ ওনার আলাদা আলাদা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে, শহীদ করছে। ওনার আম্মা মদিনায় ছিলেন, উনিও সাহাবী ছিলেন, উম্মে আম্মারা। এই ওনার আম্মার কাছে মদিনায় এই খবর আসছে যে মা, তোর সন্তানকে বেঈমানরা শহীদ করে ফেলছে, কিন্তু বড় নির্মমভাবে মারছে, কাইটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ফেলছে, ফেলে দিছে। জানাজাও হয় নাই, দাফনও হয় নাই। আমরা কিতাবে পড়ছি তখন ওই মা চিৎকার করে বলছে, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, মদিনাবাসী আল্লাহর কসম, এমন দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আল্লাহর জন্য জীবন দিবে, আমার সন্তান রাসূলের জন্য জীবন দিবে, জান দিবে, শহীদ হবে, এমন আশা নিয়েই তো বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার গর্ভের হক আদায় করছে। তাহলে এক মা তার বাচ্চাকে দুধ পান করাইছেন, এই জন্য এক আল্লাহ তাআলা মালিক আমাদের এত কিছু দিয়ে আমাদেরকে লালন পালন করছেন 24 ঘন্টা সেই মালিকের নাফরমানি করার জন্য। আপনাকে এই কোম্পানিতে চাকরি দেওয়া হয়েছে 24 ঘন্টা এই কোম্পানির বিরুদ্ধাচরণ করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা এই গোটা জমিন ও আসমান দিয়ে আমাদেরকে 24 ঘন্টা লালন পালন করছেন, বিনিময়ে 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করার জন্য।